আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া ভাইকে পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর শহর শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 28 অক্টোবর 2006 হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি, জামালপুর শহর জামাতের সংগ্রামী আমির, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আসিমুল ইসলাম ভাই, উপস্থিত সঞ্চালক ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, শহর জামাতের সংগ্রামী সেক্রেটারি ভাই খন্দকার মুকাদ্দেস আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামালপুর জেলা জামাতের সংগ্রামী আমির মাওলানা আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি বিজ্ঞ আইনজীবী জননেতা অ্যাডভোকেট আব্দুল আওয়াল এবং মঞ্চে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি আহমদ সালমান সহ আমার সামনে বিক্ষুব্ধ জনতা। 28 অক্টোবর আমাদের সামনে একটি ইতিহাস, সেই ইতিহাসকে স্মরণ করার জন্য আজকে আমরা সমবেত হয়েছি। এখান থেকে আমরা ঘোষণা করতে চাই, যখন আমরা আওয়ামী লীগকে বলতাম যে আওয়ামী লীগ ভারতের দালাল, তারা ভারতের তাবেদারি করে, তখন কিছু মানুষ আমাদেরকে বলতো আমরা পাকিস্তানের দাবেদারি করি। আজকে প্রমাণ হয়েছে, আজকে বাংলার 18 কোটি মানুষ দেখেছে আওয়ামী লীগ ভারতের সত্যিকার অর্থে দালাল। আজকে এটাই প্রমাণিত হয়েছে, আজকে বিনা টিকেটে তারা ভারতে গিয়ে অবস্থান করেছে। তাই শেখ হাসিনা ওয়াজেদকে বলে দিতে চাই, তুমি বাংলাদেশে প্রবেশ করতে চাও, এতই যদি তুমি জনপ্রিয় হতে, তাহলে তুমি কেন বিনা টিকেটে ভারতে চলে গিয়েছো? তুমি যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে থাকতে, তাহলে তুমি এই বাংলাদেশে অবস্থান করতে। আজকে সেটাই প্রমাণিত হয়েছে। এই বাংলাদেশে সকল নেতৃবৃন্দ ছিল, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে থেকে কারা নির্যাতনার অবস্থায় থেকে আজকে মুক্ত হয়েছে। আমাদের নেতৃবৃন্দ এক এক করে প্রত্যেকটি নেতৃবৃন্দকে তাদের অফিস থেকে, তাদের বাসা থেকে, রাজপথ থেকে গ্রেফতার করা হয়েছে। আমাদের শহীদ বীর কাসেম আলী ভাই লন্ডনে ছিলেন, ওনাকে বলা হয়েছিল আপনি কি দেশে যাবেন? উনি বলেছিল এটি আমার সোনার বাংলাদেশ, সেটা আমার জন্মভূমি, যা হবে বাংলার মাটিতে ফয়সালা হবে। আজকে এটাই প্রমাণিত হয়েছে, শহীদ মীর কাসেম আলী সত্যিকার দেশপ্রেমিক হিসেবে উপস্থাপিত হয়েছে। তাই আজকে আওয়ামী লীগকে বলে দিতে চাই, আজকে তোমাদের ইতিহাস বাংলার মানুষ জানে, বাংলার আপামর জনতা জানে। তোমরা 2009 সালে ক্ষমতায় এসে এই জামালপুরের দেওয়ানগঞ্জে সভাপতি আমাদের শহীদ হাফেজ রমজান ভাইকে শহীদ করেছো। আমরা সেই ইতিহাস ভুলিনি। তোমরা 2010 সালে বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের মাধ্যমে 57 জন বিচক্ষণ সেনা অফিসারকে তোমরা হত্যা করেছো। এখানেই তোমরা ক্ষান্ত হওনি। 2012 সালে ঢাকার রাজপথে হিন্দু বিশ্বজিৎকে তোমরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছো, সেখানেই তোমরা ক্ষান্ত হওনি। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে আলেমুলামাদেরকে তোমরা রাতভর নির্যাতন করে শহীদ করেছো, সেখানেই তোমাদের রক্তের ইতিহাস শেষ হয়নি। তোমরা ঢাকার বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে সারা রাত নির্যাতন করে শহীদ করেছো। আবরার ফাহাদের কি দোষ ছিল? সে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলেনি, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কিছু বলেনি, সে শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে বলেছিল। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলায় তোমরা আবরার ফাহাদকে শহীদ করেছো।
এর দ্বারা প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ ভারতের দূষণ। তারা মুসলমান হতে পারে না, তাদের ইমানি শক্তি থাকতে পারে না, তাদের ভিতরে ইমানি চেতনা নেই। এটাই আজকে প্রমাণিত হয়েছে। আমরা এটা আজকে উপলব্ধি হয়েছে। তারা এই বাংলাদেশের 92% মুসলমান দেশকে তারা সিকিমের মতো ভারতের অঙ্গরাজ্য পরিণত করতে চেয়েছিল, কিন্তু তারা ভুল করেছে। তারা জানে না এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, তারা জানে না এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ, তারা জানে না এই বাংলাদেশ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ, তারা জানে না এই বাংলাদেশ শহীদ হাফেজ রমজান আলীর বাংলাদেশ। আজকে এটাই প্রমাণিত হয়েছে। আপনি বাংলাদেশে আসেন, আওয়ামী লীগের নেত্রীকে বলি আপনি বাংলাদেশে আসেন। 5 তারিখের আগে তো আপনার কাছে সব ছিল। 5 তারিখের আপনার এই খেলার মাঠে আপনি একাই ছিলেন, সেখানে প্রশাসন আপনার সাথে ছিল, আপনার গুন্ডা বাহিনী ছাত্রলীগ ছিল, সেদিন আওয়ামী লীগ যুবলীগ সহ জাতীয় পার্টি সহ 14 দল আপনার সাথে ছিল। আজকে সেই মাঠে আপনি টিকতে পারেননি। আজকে এই ভরা 18 কোটি মানুষের মাঠে কিভাবে টিকবেন আপনি চিন্তা করে আসবেন। সেজন্য আওয়ামী নেত্রীকে বলি আপনি আসেন বাংলাদেশে। আপনার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের অনেক ঋণ রয়েছে, সেই ঋণ শোধ করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ প্রস্তুত আছে। আপনি আসেন। আপনি যেই ট্রাইব্যুনাল তৈরি করেছেন সেই ট্রাইব্যুনাল আপনার জন্য অপেক্ষা করছে। এই ট্রাইব্যুনালে আমার নিরপরাধ নেতৃবৃন্দকে আপনি মিথ্যা নাটক সাজিয়ে আপনি আমার নেতৃবৃন্দকে শহীদ করেছেন। আজকে আপনাকে এই ট্রাইব্যুনালে সাজা দেওয়ার জন্য কোনো মিথ্যা নাটকের প্রয়োজন নেই। এই বাংলার 18 কোটি মানুষ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ঢাকার বাইতুল মুকাররমের উত্তর গেটে আপনার ফাঁসি হবে। বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে যারা আওয়ামী লীগ স্বপ্ন দেখেন, চুপ্পু সাহেব কথা বলেছে উনি পদত্যাগপত্র পাই নাই, এই কথা বলার পর পর আওয়ামী লীগের বাইরা স্বপ্ন দেখছেন। এখন এই বাংলাদেশ শুধু একটি দলের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে প্রস্তুত আছে। তাই আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আমরা যারা ইসলামী আন্দোলন করছি, এই শহীদের ইতিহাস তো আমাদের পূর্বপুরুষের ইতিহাস, এই রক্তের ইতিহাস তো আমাদের পূর্বপুরুষের ইতিহাস। আওয়ামী হাইনারা জঙ্গলের হিংস্র প্রাণীর মতো তারা উন্মাদ হয়ে গিয়েছিল, তারা রক্তের নেশায় উন্মাদনায় তারা নেমে গিয়েছিল। তারা এক এক করে জুলাই এবং আগস্টে আবু সাঈদ মুগ্ধকে শহীদ করে প্রায় 1500 ছাত্রকে তারা শহীদ করেছে। তাই তাদেরকে বলবো, আজকে সেখানে ছাত্র জনতা জীবন দিয়েছে, সেখানে গার্মেন্টস কর্মী জীবন দিয়েছে, সেখানে আলেম ওলামা জীবন দিয়েছে। এই বাংলাদেশে আপনি আসবেন, আপনারা তো রাজনৈতিক সকল বৈধতা হারিয়েছেন, আর এই দুঃস্বপ্ন দেখবেন না। এই বাংলাদেশের প্রশাসনকে বলবো, আপনারা যারা আছেন প্রত্যেকে নিজ জায়গা থেকে 15 বছর দাবিদারি করেছেন, আর এই বাংলাদেশে দাবিদারি করার চেষ্টা করবেন না। বাংলাদেশের জনগণ কি পারে সেটা 5ই আগস্টে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। তাই আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, এই বাংলাদেশটি আমাদের, অসংখ্য রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে কষ্টের বিষয়